আজকে একটা বিতর্ক চলতেছে সংসদে, সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে। খুব বিতর্ক চলতেছে। আমি মনে করি এই বিতর্কটা এখন না করাই উচিত, কারণ বিধ্বস্ত একটা দেশ আপনারা পেয়েছেন, যার অর্থনীতি বিধ্বস্ত, পররাষ্ট্রনীতি ত্রুটিপূর্ণ, আইন কানুনের ঠিক ঠিকানা নাই, অসংখ্য মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে, বিচারের অপেক্ষায় কান্না করতেছে। এই মৌলিক কাজগুলো বাদ দিয়া সংশোধন হবে না সংস্কার হবে, এই বিতর্কে কেন গেলেন? যারা সংশোধন চায় তাদেরও সদিচ্ছা আছে, যারা সংস্কার চায় তাদেরও সদিচ্ছা আছে, কিন্তু কেউ সংবিধান পরিবর্তন তো চায় না। যারা সংস্কার চায় তারা বলতেছে সংবিধানের মূল ঠিক রেখে সংস্কার চাই। তাতে আমার মনে হয় সংশোধন করলেই সংস্কারের কাজটা হয়ে যায়। সংবিধান যদি মূলটা ঠিক থাকে, হ্যাঁ, তাহলে সংস্কার কি সংশোধনের মাধ্যমে করা যায় না? যদি দাবি হতো গোটা সংবিধানকে বদলাতে হবে, তাহলে বিষয়টা আরেক রকম চিন্তা করা যেত। একটা বই লেখার পর লেখক সম্পাদককে দিছে, তো সম্পাদক সংশোধন করবে কি? বানান ঠিক করবে, দাড়ি কমা ঠিক করবে। সংস্কার কি? সংস্কার হচ্ছে কিছু পরিচ্ছেদ অধ্যায় বাদ দিবি, কিছু ঢুকাবে। তো দেখা যায় দ্বন্দ্বটা খুব বেশি না, দ্বন্দ্বটা খুব বেশি না। যদি দাবি এটা হতো বিরোধী দলের যে আমরা সংস্কার না সংবিধানের মৌলিক পরিবর্তন চাই, তাহলে বিষয়টা ভিন্ন হতো, ঠিক কিনা? আমি কেন বললাম 11টায় আমি হাত তুলবো ইনশাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে খাঁটি মুমিন সে কখনো মৃত্যুকে, আল্লাহ বলেছেন যারা মুত্তাকি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এটা দুনিয়ায়। ব্যক্তি জীবনে যে তাকওয়া অবলম্বন করবে এটা হচ্ছে তার পুরস্কার, বলেন সুবহানাল্লাহ। আর কোন জনপদ, কোন ভূখণ্ডের সরকার যদি তাকওয়া অবলম্বন করে, সুবহানাল্লাহ, অর্থাৎ সরকারি সমস্ত সিদ্ধান্ত যদি তাকওয়ার ভিত্তিতে হয়, তা আল্লাহ তাআলা পুরা জনপদের জন্য আকাশের রহমতের বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আমি আকাশ ও জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার চর্চাটা হতে হবে ব্যক্তি জীবনে, তাকওয়ার চর্চা হতে হবে সমাজ জীবনে, তাকওয়ার চর্চা হতে হবে রাষ্ট্র জীবনে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ব্যক্তি জীবনেও সফল হব, আখিরাতেও সফল হব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহকে যে ভয় পায় নামাজ ছাড়ে, জানা করে, ব্যভিচার করে, অন্যায় করে, গুনাহ করে, করতে পারে মানুষ হিসেবে, করতে পারে মানুষ হিসেবে, মানুষ ফেরেশতা না। কিন্তু আল্লাহকে যে ভয় পায় ও দিনে গুনাহ করে, রাতে কান্না করে। আল্লাহকে যে ভয় পায় এর মানে এই না সে ফেরেশতার মতো গুনাহ করবে না। দিনে গুনাহ হয়ে গেলে রাতে সে ঘুমায় না, সে সাজদায় যেয়ে কান্না করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারিকে বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো, এটাই তো তাকওয়া। আমরা মসজিদে আল্লাহকে ভয় পাই, বাজারে যদি ভয় পাইতাম তো পাল্লা ওজনে কম দিতাম, খাদ্যে ভেজাল মিশাইতাম? কথা বলেন। রমজান মাসে আল্লাহকে ভয় পাই, জি, সব বেনামাজি নামাজ ধরে, দাড়িতে হাত দেয় না, বেশি কথা বলে না, কিন্তু শাওয়াল মাস শুরু হয়েছে চাঁদ রাত থেকে আবার সমানে গুনাহ শুরু হয়েছে, ঠিক কিনা? দেখবেন গরু যখন ক্ষুধার্ত থাকে মুখে দিয়ে রাখে, কি বলে তোরে, কাপাই কাপাই, কিছু খাইতে পারে না, কাপাই খুলে দিলে এমন খাওয়া শুরু করে
তা আমরা রমজান মাসে আল্লাহকে ভয় পাই, গুনাহ থেকে বাঁচি, কিন্তু শাওয়াল মাস থেকে আবার গুনাহ শুরু করি। মনে রাখতে হবে, যিনি রমজানে দেখেন তিনি শাওয়ালেও দেখেন, যিনি মসজিদে আছেন দেখেন, তিনি বাজারেও দেখেন কিনা, কথা বলেন, দেখেন কিনা। আল্লাহর ভয়টা অন্তরে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি যদি কোনো গুনাহ করো তো গুনার পিছনে সওয়াব পাঠাও। কি পাঠাও? কারণ যেই গুনার পিছনে সওয়াব আছে, সওয়াব হচ্ছে নূর আর গুনাহ হচ্ছে অন্ধকার। আলোর সামনে অন্ধকার থাকতে পারে না, তখন পিছনের নেক সামনের গুনাহটাকে আমলনামা থেকে সরায় দেয়। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তম ব্যবহার করো। তাহলে আমরা আল্লাহকে ভয় পাবো, গুনার কাজ ছাড়বো। যদি গুনাহ হয়ে যায় রাতে ঘুমাবো না আল্লাহর কাছে সাজদায় যাব। আমাদের আল্লাহকে যে ভয় পায় প্রত্যেক দিন সে তার হিসাব নেয়। আমাদের হিসাবের দিন তো একদিন, কথা বলেন, হাসর ময়দান। কিন্তু আল্লাহর ভয় যারা আছে সে প্রতিদিন রাতে তার হিসাব নেয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তিরমিজির হাদিস, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলা হাসর ময়দানে তোমাদের হিসাব নেবার আগে নিজেরা নিজেদের হিসাব দুনিয়ায় গ্রহণ করো। রাতে যখন ঘুমাতে যাবেন সারা দিনের হিসাব করবেন, কয়টা নেক করেছেন, কয়টা গুনাহ করেছেন। যদি দেখেন দিনের বেলা সওয়াবের চেয়ে গুনার কাজ বেশি হয়েছে, ঘুমাতে যাবেন না, ওযু করে নামাজে দাঁড়ায় যান, আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করে তওবা করে নেন। যখন আপনি ঘুমাতে যাবেন, নিষ্পাপ হয়ে বিছানায় যাবেন, সে রাতে মৃত্যু হলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? তাকওয়া ভিত্তিক জীবন গঠনের ফর্মুলাটা দিলাম। রাতে বসে চিন্তা করবেন, সারাদিন আমি কয়টা সওয়াব করছি, কয়টা গুনার কাজ করছি। যদি দেখেন গুনাহ বেশি হয়ে গেছে, ঘুমাতে যাবেন না, রাতে দাঁড়ায় আল্লাহর কাছে নামাজ পড়ে রোনা জারি করবেন। আপনি বিছানায় যখন যাবেন নিষ্পাপ হয়ে যেতে পারবেন। এভাবে আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে, দিনে দিনে তাদের গুনাহ কমতে থাকে, সওয়াবের পরিমাণ বাড়তে থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমি সবার জন্য দোয়া চাই। এই এলাকার মুরব্বীরা কিন্তু আমার দাদা হুজুর কেবলার ভক্ত। হাজী হাবিব খলিফা হাবিবুর রহমান সাহেব অসুস্থ। উনি আমার দাদার কাছে মুরিদ হয়েছেন 50 বছর আগে। কত বছর আগে? এই যে ইসহাক সাহেব ওনার ভাই, হ্যাঁ, আমার দাদার কাছে ইসহাক সাহেবও যাইতেন। জাকির ভাই আমাদের ভাই, বুঝলেন তো। আর এই শহীদুল্লাহ তো আমার উকিল জামাই, সবসময় দোয়া করি আলহামদুলিল্লাহ। আরো যারা আছে এখানে, হাজী আব্দুল সামাদ আসছে নাকি, আবুল কালাম আজাদ, হাজী আবুল কাশেম, জাকির হোসেন, হাজী আহমদ আলী, সবার জন্য আমি দোয়া করি। আমার যুবকদের জন্য দোয়া করি। শহীদুল ইসলাম সাহেব এই এলাকার নাতি নাকি? আচ্ছা, বাগিনা। তার একটা ইচ্ছা আছে আপনাদের সেবা করার, বিবেচনা করবেন, দোয়া করবেন। আরো যারা আছে সবার জন্য আমি দোয়া চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। মুফতি শহীদুল্লাহ সাহেবের সাথে আবার আমার স্নেহের ওসমান গনি, তাদের সাথে জাকির ভাই আছে, তাদের সাথে আব্বাস মঞ্জিলে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের বাপদাদা পূর্বপুরুষ আমাদের সিলসিলা তরিকার মোতাবেকই চলছেন। এখন আপনাদের আমাদের মধ্যে একটু দূরত্ব হয়ে গেছে, এই দূরত্বটা না রাখাই উচিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين. আল্লাহ তাআলা মিজমিজি বাতানপাড়া বাইতুল ফালা বড় বাড়িজান মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আমার যুবক বন্ধুদের প্রচেষ্টায় আজকের মাহফিল, ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যেও তারা তাদের মেহনত ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা বসে আছে, পর্দার আড়ালে মা বোন আছে, এতগুলো নর ও নারীর মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও।
হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। রব্বুল আলামিন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, দাদা দাদি নানা নানি, সন্তান সন্ততি স্ত্রী পরিজন সন্তান, এই মিজমিজি এলাকার যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছে ইমানের দৌলত সিনায় নিয়ে কবরে গেছে আল্লাহ তাদের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে সকলের ধন মনকে কবুল করে মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন বাতানপাড়ার যুবক যারা আছে হাত তুলেছে আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে চাকরির ব্যবস্থা করে দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহ মা বোনদের মনের দোয়াগুলো কবুল করে নাও। প্রত্যেক মা বোনকে আবেদা জাহেদা মমিনা বানায় দাও। আল্লাহ আমার মা বোনদের মনে কত দুঃখ থাকে লজ্জায় কাউরি বলে না, তাদের দুঃখ কষ্ট দূর করে প্রত্যেক মা বোনকে এক একটা সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমার মা বোনদের মধ্যে বিধবাও তো আছে, স্বামী হারা বিধবা, সন্তান কথা শোনে না, মা কষ্ট পায়, সারা রাত কষ্ট পেয়ে মা চোখের পানিতে বুক ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য সন্তানকে বদদোয়া করে না। এরকম যত মা বোন হাত তুলেছে আল্লাহ দয়া করে তাদের সন্তানগুলোরে তাদের ফরমাবরদার বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সালামাতা মিন কুল্লি বালিয়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস সালিহিন। আমাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, মুসলিম বানায় দাও, মুত্তাকি ও মুহসিন বানায় দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।